স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আমরা কম্পিউটার অ্যান্ড আইটি রিলেটেড অনেকগুলো অ্যাব্রিভিয়েশন শিখতেছি। তো আজকের লেসনে আমরা 20টা শিখব। গত লেসনগুলো তো 20টা করে শিখে আসছিলাম। তো গত ভিডিওগুলো কেমন লেগেছিল আপনাদের কাছে তা জানিয়ে কমেন্ট করবেন। আর এগুলা কিন্তু অনেক চাকরির পরীক্ষাতে আসে, অনেক ক্লাসেও অনেকে শিখে থাকে। তো এগুলা অনেকে রাফলি বলতে বাইরেও এগুলো শিখে থাকে, পড়াশোনার বাইরেও বিভিন্ন কাজে লাগে এগুলা। তো অ্যাব্রিভিয়েশনগুলো আপনি যদি ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটা কন্টিনিউ করেন তাইলে কিন্তু মুখস্থ হয়ে যাবে বলে আমি আশা করি। তোমরা যারা দেখছো তাদেরকে বলবো তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা, তোমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে ATX এর পুনরূপ হচ্ছে অ্যাডভান্সড টেকনোলজি এক্সটেন্ডেড। অ্যাডভান্সড এটা একটু পার করে দিই। টেকনোলজি এক্সটেন্ডেড, ঠিক আছে। অ্যাডভান্সড টেকনোলজি এক্সটেন্ডেড। তারপর হচ্ছে XMS, এটা হচ্ছে এক্সটেন্ডেড মেমোরি স্পেসিফিকেশন। MEMORY মেমোরি, SPECI স্পেসিফিকেশন। তারপর হচ্ছে টিবি, এটা সবাই জানে, টেরাবাইট। টিবি মানে হচ্ছে টেরাবাইটস। RPM হবে রিভলিউশনস পার মিনিট, রিভলিউশনস REVOLUTIONS রিভলিউশনস পার MUNITE মিনিট। PSU হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। DDR হচ্ছে ডাবল ডেটা রেট। FPS হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। FDD হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ, ডিস্ক DRIVE। GHz মানে হচ্ছে গিগা হার্জ। MBPS হচ্ছে মেগা, এটা যেহেতু বড় হাতের বি দেওয়া আছে তাহলে এটা বাইট হবে। MEGA মেগাবাইটস পার সেকেন্ড। তারপরে এইখানে আলাদা করে আছে MSE, এইটা একটু আমরা দেখি যে এটা পুনরূপ কী হবে। MSE মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। MSI হবে মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল। ওকে, তাহলে আমরা একটু রিভাইজ করে নেই যে ATX মানে হচ্ছে অ্যাডভান্সড টেকনোলজি এক্সটেন্ডেড, XMS হচ্ছে এক্সটেন্ডেড মেমোরি স্পেসিফিকেশন, টিবি হচ্ছে টেরাবাইটস, RPM হচ্ছে রিভলিউশনস পার মিনিট, PSU হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, DDR হচ্ছে ডাবল ডেটা রেট, FPS হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। আচ্ছা, এইখানে আমরা S দিব না, টেরাবাইট হবে, টেরাবাইট দিব শুধু, টেরাবাইট। টিবি মানে হচ্ছে টেরাবাইট। তারপর হচ্ছে FDD ফ্লপি ডিস্ক ড্রাইভ। GH মানে হচ্ছে গিগা হার্জ। HERTZ হবে, এটার বানানো হচ্ছে HERTZ হার্জ, এটা মেগাবাইটসই হবে। তো এই পাশে হচ্ছে MSE মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। MSI হচ্ছে মাইক্রো স্টার ইন্টারচেঞ্জ। আমরা পরের পেজে চলে যাই। এখানে হচ্ছে MBPS, এটা হবে মেগা বিটস পার সেকেন্ড। তারপর হচ্ছে OEM অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, অরিজিনাল EQUIPMENT MANUFACTURE ফ্যাকচারার, URER হবে, UR ম্যানুফ্যাকচারার, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে PLD প্রোগ্রামেবল লজিক ডিভাইস, PRO প্রোগ্রামেবল লজিক ডিভাইস। তারপর হচ্ছে PGA, এটা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স অ্যারে, SCSI স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস,
SVGA সুপার ভিডিও গ্রাফিক্স অ্যারে, সুপার ভিডিও গ্রাফিক্স অ্যারে। TEC হবে, এটা হবে থার্মো ইলেকট্রিক কুলার, থার্মো ইলেকট্রিক কুলার, থার্মো ইলেকট্রিক কুলার। XGA হবে এক্সটেন্ডেড গ্রাফিক্স অ্যারে, XTENDED গ্রাফিক্স অ্যারে। তো এই পেজে সবগুলো আমরা মানে কমপ্লিট করে ফেলেছি। তো এই পেজে এটা একটু সাজায় দেই। তো এই পেজে কয়টা আছে? 8টা। তো আমরা একটু রিভাইজ করে নিই যে MBPS ছোট হাতের ভি আছে তাই বিটস দিলাম, বড় হাতে দিলে বাইটস হবে, মেগা বিটস পার সেকেন্ড। OEM হবে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, তারপরে হবে PLD প্রোগ্রামেবল লজিক ডিভাইস, PGA হবে প্রফেশনাল গ্রাফিক্স অ্যারে, SCSI স্মল কম্পিউট, এটা কি লিখলাম, কম্পিউটার না লিখে কি কম্পার লিখে ফেলছি, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। SVGA সুপার ভিডিও গ্রাফিক্স অ্যারে, TEC থার্মো ইলেকট্রিক কুলার, তারপর হচ্ছে SGA এক্সটেন্ডেড গ্রাফিক্স অ্যারে। এই ছিল আজকের অ্যাব্রিভিয়েশন। এইখানে ভুল করে ফেলছি, একটু ঘুম ঘুম চলে আসছে তাই মানে ভুল হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, তো আমরা নেক্সট ভিডিওতেও আরও 20টা অ্যাব্রিভিয়েশন শিখব কম্পিউটার অ্যান্ড IT রিলেটেড। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।